ওই কবরের মধ্যে সবাই যখন দাপন করি আসবে রে যুবক, ওই কবরে কেউ থাকবে না। আওয়াজ করে বলেন তো কে থাকবে? আল্লাহ ছাড়া ওখানে তো কেউ থাকবে না রে যুবক ভাই। ওখানে কিন্তু আমার নেতা থাকবে না, নেত্রী থাকবে না, আমার পীর থাকবে না, আমার ইমাম থাকবে না, আমার কেউ থাকবে না, আল্লাহ থাকবে না আমার ওখানে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার সমস্ত মানুষদেরকে ডাক দিয়েছেন, এ মানুষেরা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা যত মানুষ আছে, আল্লাহ রাব্বুল আলামিন যারা মানুষ তাদেরকে আল্লাহ ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, এ দুনিয়ার মানুষ আমি আল্লাহকে ভয় করো। কোন আল্লাহকে ভয় করবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমি বলি আল্লাহ তোমার মতো দয়ালু তো আর কেউ নাই, তোমার মতো দয়ালু আর কেউ নাই। যখন আমি মায়ের গর্ভে ছিলাম তখন চাওয়া ব্যতীত তুমি আমারে খাদ্য দিয়েছো। ওই মায়ের গর্ভের ভিতরে কেউ ছিল না, ওই মায়ের গর্ভের ভিতরে আমার মা ছিল না, আমার বাবা ছিল না, আমার ভাই বন্ধু কেউ খাদ্য দিতে পারে নাই। ও যুবক বন্ধু, আওয়াজ করিয়া বলো, মায়ের গর্ভের মধ্যে খাবার পৌঁছে দিছে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, হিন্দুদেরকে আল্লাহ তাআলা বলছেন তোরাও, তোদেরকেও আমি সৃষ্টি করেছি। বৌদ্ধদেরকে বলেন তোদেরকেও আমি আল্লাহ সৃষ্টি করেছি। ইহুদি নাসারা সকলদেরকে আল্লাহ বলে তোদের রব হইলাম আমি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজের শুরুতে আল্লাহ ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, ও দুনিয়ার মানুষ আমি আল্লাহকে ভয় করি। আমি আল্লাহকে যদি বলি আল্লাহ তোমার মতো দয়ালু তো আর কেউ নাই, তোমার মতো দয়ার মালিক আর কেউ নাই, কারণ তুমি তো মানুষকে শাস্তি দিতে পারো না। যদি দুনিয়ার দিকে আমি তাকাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহকে যদি বলি মালিক তোমার মতো দয়ালু আর কেউ নাই। কারণ আমি যদি আমার বাবার সাথে আমি যদি একটু বেয়াদবি করি, আমার বাবা ঘর থেকে বের করিয়া দেয়। আমি যদি মায়ের সাথে বেয়াদবি করি, আমার মা আমাকে ঘর থেকে বের করিয়া দিতে দ্বিধাবোধ করে না। বন্ধুর সাথে বেয়াদবি করলে আমার সাথে চলতে চায় না, আমার আপনজনের সাথে বেয়াদবি করলে সেও চলতে চায় না। ওই এলাকার মুসলমান ভালো করিয়া শুনো, আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, এত নাফরমানি করো, ফজরের সময়ও মসজিদে গেলি না, জোহরের সময়ও গেলি না, আসরেও পাইলাম না, মাগরিবেও পাইলাম না, ইশারের সময়ও যাও না, এরপরেও ভোর রাত্রে আমি আল্লাহ ডাক দিছি, ওয়া ইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। বররাত্রি ডাক দিছি, আয় 50 বছর গুনাহ করেছো, নাফরমানি করেছো, শিরক করেছো, বেয়াদবি করেছো, আমি আল্লাহর সাথে তো বেয়াদবি করেছো। তুই বান্দা ছাড়া কে আছে আমার? আয় বান্দা, আয় ফিরিয়া আয়, আর গুনাহের কাজ করিও না, আর নাফরমানি করিও না। আল্লাহ ডাক দিছে, আয় বান্দা আয়, উদউনি আস্তাজিব লাকুম। ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ সাড়া দিতে মোটেও দেরি করব না। ওরে যুবক,
আমার মালিকের মতো দয়ালু আর কেউ নাই। ওই দয়ার মালিক থেকে কেন তুমি দূরে? আল্লাহ তাআলা এজন্যই বলে ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাকে ভয় করো। ভয় করার দুইটা অর্থ। এক নম্বরের হলো আল্লাহকে ভয় করার অর্থ হলো ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। এক নম্বরের অর্থ হলো আল্লাহকে ভয় করার অর্থ হলো আল্লাহর আযাবকে ভয় করা। আল্লাহর আযাব কত কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহর আযাব বড় কঠিন। আল্লাহ রাব্বুল আলামিনের আযাবটা বড় ভয়ঙ্কর। কারণ যখন ইসরাফিল যখন ফুৎকার দিবে, ও যুবক মনটা লাগায়া ভালো করিয়া শুনো, আজকের সম্মেলনটা তোমার আর আমার জীবনের শেষ সম্মেলন হইয়া যাইতে পারে। আগামীকালকে এই ময়দান ঠিকই পড়িয়া থাকবে রে যুবক। আগামীকালকে কিন্তু এই সম্মেলনের মধ্যে আর কিন্তু কোরআনের বাণী হবে না। কথা জোরে বলো ঠিক কিনা? আগামীকালকে আর বাণী হবে না। আসো, এখনো যারা দোকান পাটে বসিয়া রয়েছো, আসো জান্নাতের বাগানে আসো। আসিয়া পয়সা দেখো এখানে মজা লাগে কিনা। কারণ এখানে সবাই তো আসতে পারবে না। আল্লাহ যাদেরকে কবুল করবে সেই তো আসতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসরাফিল যখন একটা সিংহায় ফুৎকার দিবে, এই ফুৎকারের এত আওয়াজ, ইসরাফিলের সিংহার ফুৎকারের আওয়াজে আসমানটা টাস টাস করিয়া ফাটিয়া যাবে, জমিনটা পুরা পুরিয়া তামা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূর্যটা এত দূরে, সূর্য 9,30,00,000 মাইল দূরের সূর্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফুৎকারটা দেওয়ার পর এই সূর্যটা পুরা হাসরের ময়দানে এক হাত অথবা সোয়া হাত উপরে চলে আসবে। আসার পরে আল্লাহ বলবেন ও ফেরেশতার দল, 9,30,00,000 মাইল দূরে আর সূর্য রাখার কোনো দরকার নাই। এই সূর্যটা দুনিয়ার থেকে 13 লক্ষ মাইল, 13 লক্ষ গুণ বড়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সূর্যটার পুরা সূর্যের মুখগুলা হলো উপরের দিকে, পুরা আলোগুলা উপরের দিকে দিতেছেন, পিঠটা হলো নিচের দিকে। এরপরেও কি চিন্তা করছো চৈত্র মাসে আর গরম সহ্য করতে পারি না। এরপরে যদি একটু রাত্রে বেলা কারেন্ট চলিয়ে যায়, এরপরে আমি ঘুমাইতে পারি না, আমার চোখের মধ্যে ঘুম আসে না। এ যুবক ভাই, তারপরেও কি আমার মাওলারে তুমি ভয় করবা না রে যুবক? এরপরেও কি তুমি আমার মালিকের সাথে নাফরমানি করবা? আল্লাহ কয় যখন সূর্যটা যখন ছাড়িয়া দিবে, আল্লাহ রাব্বুল আলামিন একটা রাগান্বিতের আওয়াজ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এ কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে লা ইয়াজালাসতো কাদিম বাকা কুরআন কালামুল্লাহ বাশানু কদিমস্তি কদিমস্তি নাইনু। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওরে সূর্য, তোর ভিতরে যত পাওয়ার আছে সব ছাড়িয়া দে। সূর্য যখন আলোগুলা যখন ছাড়িয়া দিবে, আল্লাহ বলবে উপরের দিকে আর আলো দেওয়ার দরকার নাই, নিচের দিকে দে। যখন নিচের দিকে ছাড়িয়া দিবে,
এখন এত দূরে হলো সূর্য, 70,000 ফেরেশতারা তারপরও বরফ ছিটাইতেছে। আর কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, ফেরেশতা বরফ ছিটানোর দরকার নাই, নাফরমানের দিকে ফিরিয়ে দাও। সূর্যকে বলবে, যত আলো আছে সব ছাড়িয়ে দাও। পুরা সূর্যের আলোটা যখন আলো ছাড়িয়ে দিবে, এইবার আলো দেওয়ার পরে নাফরমান শুধু চিল্লাইবে আর দৌড়াইবে আর বলবে কেউ নাই। আল্লাহ বলবে, দুনিয়ার মধ্যে থাকার পরে আমি আল্লাহ কত বলছিলাম আমাকে ভয় করার জন্য, ভয় করো নাই। মুয়াজ্জিন ডাকছে ফজরে পাই নাই, জোহরে ডাকছে পাই নাই, আসর মাগরিব এশারের সময়ও পাই নাই। আমি আল্লাহ ভোর রাত্রে তোরে কত ডাকলাম, তারপরও পাইলাম না। এখন তুই দেখ আমি মালিকের আযাব কত কঠিন, আমি মালিকের আযাব কত কঠিন, একটু দেখ। এইবার সূর্যের আলো যখন ছাড়িয়ে দিবে, এ যুবক বন্ধু মনে করিও না এগুলা মনে হয় মিথ্যা। আল্লাহর কোরআন কিন্তু মিথ্যা না রে যুবক ভাই, আল্লাহর কোরআন কিন্তু মিথ্যা না। 1450 বছর হয়ে গেল, বড় 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 পণ্ডিতেরা কত চেষ্টা করলো, কোরআনের মধ্যে কোনো ভুল বের করতে পারলো না। বরঞ্চ যারা গেল ভুল বের করার জন্য, বড় 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 পণ্ডিতেরা ওই কোরআনের ভুল বের করার জন্য যখন গেল, তারা যারা গেল কোরআনের ভুল বের করার জন্য, তারাই কোরআনের রশিটা গলায় লাগাইল। এরপরেও কি যুবক মুসলমানের ঘরে আমার আল্লাহ পাঠাইলো, তারপরও কি আমার মালিকের তুমি ভয় করবা না? আমার মালিকের রশিটা তুমি কেন গলায় লাগাইবা না? তাকাও ভারতবর্ষের দিকে, তাকায় দেখো শিব শঙ্কর মহারাজ 22টা ভাষার পণ্ডিত ছিল শিব শঙ্কর মহারাজ। ওই শিব শঙ্কর মহারাজ যখন মুসলমান হইবে, অন্য অন্য কিতাবগুলা সবগুলা ঘাটিয়া দেখলো যে না না এটার মধ্যে ভুল আছে। শেষ পর্যন্ত যখন কোরআনটা যখন রিসার্চ করা শুরু করিয়া দিছে, শিব শঙ্কর মহারাজ কোরআন যখন রিসার্চ করা যখন শুরু করিয়া দিছে, এইবার কোরআনের মধ্যে ঢুকিয়া দেখে কোরআনের মধ্যে কোনো ভুল নাই। কারণ কোরআনের শুরুতে আল্লাহ তাআলা একটা সিল লাগায় দিছে, জালিকাল কিতাবুল লা রাইবা ফি। আল্লাহ শুরুতে একটা সিল লাগায় দিল, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, এই কোরআনের মধ্যে কোনো রকমের সন্দেহ নাই। বড় 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 পণ্ডিতেরা ওই শিব শঙ্কর মহারাজ যখন কোরআনের মধ্যে ঢুকলো, ঢুকিয়া দেখে এটার মধ্যে তো কোনো ভুল পাওয়া যায় না। অঙ্গীকার করলো, ইচ্ছা করলো, ইরাদা করলো, আমি মুসলমান হয়ে যাব। কিন্তু এত সহজেই কি মুসলমান হওয়া যায়? কারণ লক্ষ লক্ষ মানুষ হলো তার অনুসারী। এইবার শিব শঙ্কর মহারাজ চিন্তা করলো, না না যতই অনুসারী হোক না কেন, আমি তো আমার মালিকের পাগল হইতে চাই, আমার মালিকের আমি গোলাম হইতে চাই। আমার মালিকের গোলাম হইয়া যদি আমি কবরে না যাই, কবরের ভেতরে আমার আপনজন কেউ তো থাকবে না। শিব শঙ্কর মহারাজ পুরা ইরাদা করলো, আমি মুসলমান হয়ে যাবই যাব, আমি আর এই হিন্দু ধর্মের ভেতরে আমি থাকতে চাই না। এইবার যখন রাত্রে বেলা যখন ইচ্ছা করলো, শিব শঙ্কর মহারাজ ইচ্ছা করলো পুরা মুসলমান হয়ে যাওয়ার ইচ্ছা করলো। ও যুবক বন্ধু ভালো করে কানটা লাগায়া শুনিয়া নাও, শিব শঙ্কর মহারাজ যখন রাত্রে বেলা ইচ্ছা করলো মুসলমান হয়ে যাবে, এইবার
এইবার চিন্তা করলো আমি আর কতদিন আমার মালিকের ভুইলা থাকবো। রাত্রে বেলা যখন চিন্তা করে করে যখন শুয়া পড়লো, রাত্রে বেলা ঘুমের মধ্যে শিব শঙ্কর মহারাজের ঘরের মধ্যে দেখে মদিনাওয়ালা হাজির। মদিনাওয়ালা হাজির হইয়া কয়, ও শিব শঙ্কর, কি চিন্তা করো? চিন্তা করিও না, আমার মালিক তোমার পক্ষে থাকলে যথেষ্ট। আমার মালিক যদি পক্ষে থাকে, কারণ দুনিয়ার মানুষ দুশ্মনী করতে পারে, দুনিয়ার মানুষ শত্রুতামি করতে পারে, দুনিয়ার মানুষ মানুষের পিছনে মোকাবেলা করার জন্য মানুষের পিছনে দুশ্মনী করতে পারে, মানুষের জন্য মানুষের দুশ্মনী করিয়া কোনো কিছু করতে পারে না আল্লাহ যদি পক্ষে থাকে। এ যুবক বন্ধু, শিব শঙ্কর মহারাজকে মদিনাওয়ালা বলে, পড়ো, কালেমা পড়ে নাও। এইবার শিব শঙ্কর মহারাজ বলে, মদিনাওয়ালার মুখের সাথে মিলাই আমি কালেমা পড়িয়া নিলাম। চিন্তা করলাম আমি তো মুসলমান হইলাম, আমার স্ত্রী তো আর মুসলমান হইল না। আমার স্ত্রীকে আমি সকাল বেলা কি বলবো? সকাল বেলা আমার স্ত্রীর সাথে আমি কেমনে কথা বলবো? কারণ আমি নতুন মুসলমান হইয়া গেলাম, আমার স্ত্রী তো এখনো মুসলমান হয় নাই, আমার মেয়েটাও এখনো মুসলমান হয় নাই। এইবার সকাল বেলা যখন ঘুম থেকে উঠলো, ঘুম থেকে উঠার পর শিব শঙ্কর মহারাজ যখন স্ত্রীর রুমে গেল, স্ত্রী ডাক দিয়া কয়, তুমি রুমে আসবা না, কারণ হলো আমি ঘুমের ভেতরে আজকে রাত্রে আমি মদিনাওয়ালার জবানে কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেছি। মুসলমানি বুয়াদ গরদান খাদান ইনানে খুদ বদস্তে খাজাদাদান গর্ব সুরাত আদমি ইনসাবুদে আহমদবু জখলুহা মকসাবুদে। শিব শঙ্কর মহারাজ খুশি না বেজার? কথা কয় না, খুশি না বেজার? শিব শঙ্কর মহারাজ বড় খুশি, কারণ হলো তার স্ত্রীকে নিয়ে বড় টেনশন করছিল। তার স্ত্রী যখন মুসলমান হয়ে গেল, এই জন্য তার কাছে খুশি লাগতেছে। এইবার চিন্তা করলো, আমার একটাই মাত্র কন্যা, আমার একটা মাত্র মেয়ে, এই মেয়েটা যদি মুসলমান হইতো তাহলে আমাদের ফ্যামিলি সবাই তো আমরা মুসলমান হয়ে গেলাম। এইবার ঘরের দরজায় যখন নক করলো, ভিতর থেকে কন্যা সন্তানটা ডাক দিয়া কয়, বাবা, ঘরের দরজা আজকে ইচ্ছা করছি খুলবো না, মরিয়া যাব তারপরেও খুলবো না, কারণ তোমরা এতদিন পর্যন্ত ছিলা এক গর্বের ভেতরে, আজকে রাত্রে আমি নতুন একটা ধর্ম আমি গ্রহণ করেছি। বাবা শিব শঙ্কর মহারাজ ডাক দিয়া বলে, ও আমার মেয়ে, তুমি আবার কোন ধর্ম গ্রহণ করলা? এইবার মেয়েটা ডাক দিয়া কয়, বাবা, ঘুমের ভিতরে মদিনাওয়ালা আমারে কালেমা পড়াইয়া আমারে মুসলমান বানায় গেছে, আমি এখন থেকে মুসলমান, আমি আর তোমাদের ধর্মের ভেতরে আমি আর নাই। শিব শঙ্কর মহারাজ শুকরিয়া আদায় করে আর বলে, মালিক, তোমার মতো দয়ার মাওলা আর কেউ নাই। এত বছর পর্যন্ত আমি কোথায় ছিলাম? এত বছর পর্যন্ত তোমার মতো দয়ার মালিকের আমি ভুলিয়া কেন ছিলাম? এইবার শুকরিয়া আদায় করিয়া পরে তার নাম রাখা হয়েছিল ইসলামুল হক। সারা দুনিয়ায় দাওয়াত দেওয়ার জন্য তিনি ব্যস্ত হয়ে গেল। এজন্য শিব শঙ্কর মহারাজ 5টা ভাষার পণ্ডিত, এরপরও যখন কালেমা পড়ে মুসলমান হইল। ও যুবক বন্ধু, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আলের অন্তরালের মাগো, এরপরে মুসলমানের ঘরে হওয়ার পরে কেন তুমি আমার আল্লাহকে ভয় করবা না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না
ইন্না সালসালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহর আযাব বড় কঠিন, আল্লাহর আযাব বড় কঠিন। কেমন কঠিন আল্লাহ রাব্বুল আলামিন আবার নিজেই বলেন, ইয়াউমা তারাউনাহা তাজহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু জাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহ ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। এ কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাসত কদিম বাখা কুরআন কালামুল্লাহ বাশানু কদিমাসতি নঈনু। আল্লাহ কয় কেমন আযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তারাউনাহা তাজহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। এমন কঠিন আযাব হবে, মায়ের বাচ্চা দুধ ছাড়িয়া দিবে, মা টের পাবে না। বাচ্চা কখন দুধ ছাড়িয়া দিল এইটা টের পাবে না। এমনকি গর্ভধারিণীর মা বাচ্চা যখন প্রসব হয়ে যাবে, মা বলতে পারবে না কখন প্রসব হয়ে গেছে। এ যুবক, দুনিয়ার মধ্যে যখন কোনো বাসার ভেতরে যদি বাচ্চা প্রসব করে, আশেপাশের মানুষগুলা ঘুমাইতে পারে না, মায়ের চিৎকারে কেউ ঘুমাইতে পারি না। আর কিয়ামতের ময়দানে গর্ভধারিণীর মার বাচ্চা খালাস হয়ে যাবে, মা বলতে পারবে না কখন খালাস হয়ে গেল, এইটা মা বলতে পারবে না। এত কঠিন আযাব। ওদিক দিয়া মানুষগুলা দেখ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এইবার ফেরেশতারা বলবে, আল্লাহ মানুষগুলা মনে হয় নেশা করেছে, তারা হেলতেছে দুলতেছে। আল্লাহ বলবেন, না না, এরা নেশাও পান করে নাই। কেন এইভাবে হেলতেছে দুলতেছে জানো? ইন্না আযাবাল্লাহি শাদীদ। আমার আযাব দেখিয়া তারা হেলতেছে দুলতেছে, তারা এইভাবে করতেছে একমাত্র আমার আযাব দেখিয়া। কারণ আমার আযাব বড় কঠিন, আমার আযাব বড় কঠিন। এই আযাব দেখিয়া তারা এই অবস্থা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই কঠিন আযাব দেখিয়া তারা এই রকম ভাবে করতেছে। এদিক দিয়া জাহান্নামের গুরিম গুরিম আওয়াজ। জাহান্নাম ডাক দিয়া বলবে, আল্লাহ গো, আমার ভেতরে বড় ক্ষুধা, আমার ভেতরে ক্ষুধা দাও, আমার ভেতরে খাদ্য দাও, আমার ভেতরে নাফরমান গুলা দাও, দাও বেনমাজি গুলা দাও, বেপরদাওয়ালাকে দাও। আমার ভেতরে ক্ষুধার ক্ষুধা, আমার ভেতরে খাদ্য নাই, দাও আমার ভেতরে নাফরমান গুলা দাও। আমার ভেতরে আমাকে সৃষ্টির পরে খাবার দাও নাই। আল্লাহ বলবেন, জাহান্নাম যেই অবস্থায় আসতেছে, ও ফেরেশতার দল, ৭০,০০০ চিকল লাগাইয়া টেনে ধরিয়া রাখো। ৭০,০০০ ফেরেশতারা চিকল লাগাইয়াও জাহান্নামকে টানিয়া ধরতে পারবে না। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতার দল, আমি আল্লাহর কাছে কুদরতি পানি আছে, একটু জাহান্নামের গায়ে ছিটাইয়া দাও। এইবার যখন জাহান্নামের গায়ে ছিটাইয়া দিবে, ও যুবক, এইবার যখন জাহান্নামের গায়ে যখন ছিটাইয়া দিবে,
যেই জাহান্নাম 70,000 ফেরেশতারাও ধরিয়া রাখতে পারে না, ওই জাহান্নাম পিছু হয়ে টানতে থাকবে, পিছে চলিয়া যাইতে থাকবে। ফেরেশতারা বলবে, আল্লাহ এটা আবার কোন কুদরতের পানি? এটা কি হাউজে কাউসারের পানি, নাকি জমজমের পানি, নাকি আবে হায়াতের পানি? আল্লাহ বলবেন, ফেরেশতারা না না, এটা কোন জমজমের পানিও না, হাউজে কাউসারের পানিও না, আবে হায়াতের পানিও না, এটা হলো আমার বন্ধুর উম্মতের চোখের পানি। ভোর রাত্রে উঠে উঠে কান্না করেছিল, ওই ময়দানে যাওয়ার পরে কান্না করে করে আমি মালিকের সামনে কান্না করেছে। গুনাহের কথা স্মরণ করে তারা কান্না কাটি করেছে। ওই পানিগুলা আমি আল্লাহ কুদরতি ভাবে জমা করে রাখছিলাম। এটা হলো ওই পানি, ছিটায়া দেওয়ার পরে জাহান্নাম ভেঙে যাইবে। এ নবীর উম্মতের দল, ওই মালিকের ভয়ে তুমি আমি কতদিন কান্নাকাটি করেছি রে যুবক ভাই। ওই মালিকের ভয়ে কান্নাকাটি করা দরকার। জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও কাঁদো। মনটা যদি বলে হা পরকাল জীবন আছে, কবরের আযাব আছে, আমার আল্লাহ তাআলা যেই সমস্ত বর্ণনা করেছে এগুলা সব কিছু আছে, যদি তোমার বিশ্বাস হয় মনকে জিজ্ঞাসা করো, মনকে তুমি জিজ্ঞাসা করো। যদি মন বলে এগুলা সত্য, নবীজি কোনদিন মিথ্যা কথা বলতে পারে না। আল্লাহর কোরআনের মধ্যেও তো কোনো ভুল নাই। এ মুসলমান যুবক ও বৃদ্ধ বাবাজি, জবাব চাই, উত্তর দিবা সিংহের মতো, সিংহের গর্জন মতো উত্তর দিবা। জবাব দাও, কিয়ামত আছে না নাই? নবীর কথা কোনদিন মিথ্যা না রে যুবক, নবীর কথা কোনদিন মিথ্যা মনে করিও না। মক্কা মদিনার বড় 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 কাফের মুশরিকেরা ওই নবীর উপাধি কিন্তু দিয়েছিল আল আমিন। এটা কিন্তু কোন মুসলমানে কিন্তু উপাধি দেয় নাই। বড় বড় কাফেররা নবীর উপাধি দিল আল আমিন। আল আমিন মানে হলো সত্যবাদী। বড় 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 কাফেররা নবীর উপাধি দিয়া দিল আল আমিন। ওই নবীর জবানে রাসূল বলেন, কুল্লু আইনিন বাকিয়াতুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে সকল মানুষের চোখ দিয়েই পানি পড়বে রে ভাই। গরিবের চোখের ভেতরে পানি, ধনী মানুষের চোখের ভেতরেও পানি, কত আলেমের চোখে ওই দিন পানি, কত হাজী সাহেবের চোখের মধ্যে থাকবে পানি। রাসূল কয়, কুল্লু আইনিন বাকিয়াতুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে সকলের চোখের মধ্যে পানি থাকবে। ইল্লা সালাসা, কিন্তু তিন দল মানুষ কিয়ামতের ময়দানে চোখের মধ্যে পানি থাকবে না, তাদের কোনো টেনশনও থাকবে না। তারা হাসতে হাসতে আমার মাওলার জান্নাতের মেহমান হয়ে যাবে। তিন দল মানুষ হাসতে হাসতে আমার মাওলার জান্নাতের মেহমান হয়ে যাবে। আল্লাহর নবী বলে, এক নম্বরে হলো আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, এক নম্বরে হলো ওই চোখ যেই চোখ আমার মালিকের ভয়ে কান্নাকাটি করেছে। ওরে যুবক, টাকা হারানো গেলে আমার চোখের মধ্যে পানি চলে আসে, আমার মা মরিয়া গেলে আমার চোখের মধ্যে পানি চলে আসে, আমার বাবা মারা গেলে আমার চোখে পানি,
আমাকে কেহ কটু কথা বললে আমার চোখের মধ্যে পানি, কেহ গালমন্দ করলেও আমার চোখের মধ্যে পানি চইলা আসে। কিন্তু গুনাহ করে 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 আমি জাহান্নামের আসামি হয়ে আছি, আমার চোখের মধ্যে পানি নাই। মনে হয় আমার কপালটা পুড়িয়া গেছে রে যুবক, মনে হয় আল্লাহ আমার উপরে নারাজ। যদি আল্লাহ আমার উপরে খুশি হইতো আমার চোখের মধ্যে কিন্তু পানি আসতো। আমি যেই গুনাহ করেছি এই গুনাহ যদি আমার মা জানতো সন্তান হিসাবে পরিচয় দিত না, বাবা জানলে আমার একটা 12 সন্তান হিসাবে পরিচয় দিত না, আমার বন্ধু জানলে একবারও আমাকে চা খাইতে একসাথে দোকানে বসতো না। কিন্তু আমার মালিকের দয়া কত বেশি, আমার মালিক কিন্তু আমার জন্য কোনদিন বাতাসও বন্ধ করে নাই, আমার জন্য পানিও বন্ধ করে নাই, আমার জন্য আমার মালিক কোন নিয়ামত বন্ধ করিয়া দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা তোর জন্য কোনো কিছু বন্ধ করি নাই। নবীজি বলে আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, এক নম্বরে ওই চোখ যেই চোখ আমার মালিকের ভয়ে কান্নাকাটি করে 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 যেই চোখ অতিবাহিত করবে, যেই চোখের মধ্যে আমার মালিকের ভয়ে পানি থাকবে, রাসূল বলে তারা হাসতে হাসতে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। কিয়ামতের ময়দানে এই চক্ষুগুলা কাদা লাগবে না, এরা আর হাসরের ময়দানে কাঁদবে না, হাসতে হাসতে আমার মাওলার জান্নাতের মেহমান হয়ে যাবে। 2 নম্বরে ওয়া আইনুন গাদ্দাত মিন মাহারিমিল্লাহ, ও যুবক এই 2টা সুন্দর চক্ষু দিয়ে আজকে তুমি মোবাইল টিপে টিপে তোমার চোখ 2টা নষ্ট করে ফেললা। ওরে যুবক মোবাইল দেখি দেখি তোর চক্ষু নষ্ট করলি, তোর জীবন নষ্ট করলি, সবকিছু নষ্ট করলি, ধ্বংস করলি মোবাইলে। কথা জোরে বলেন ঠিক কিনা? এই চক্ষু 2টা কিন্তু তোমার আমার মাও দেয় নাই, বাবাও দেয় নাই, বন্ধু দেয় নাই, বান্ধবী সহ কেউ দেয় নাই। এই চক্ষু 2টা দিয়েছিল আমার আল্লাহ। আল্লাহর নবী বলে ওয়া আইনুন গাদ্দাত মিন মাহারিমিল্লাহ, আল্লাহ যেই 2টা চক্ষু দিয়েছে, যারা এই চোখ দিয়ে যেই জিনিস আল্লাহ রাব্বুল আলামিন দেখার জন্য আদেশ করেছে, বান্দা ওই জিনিসগুলাই দেখছে, এর বাহিরে কোনো কিছুই দেখে নাই। আল্লাহর নবী বলে যেই জন্য চক্ষু দিল আল্লাহ দেখার জন্য, ওই জিনিসগুলা যারা দেখবে কিয়ামতের ময়দানে তাদের কোনো পেরেশানিও থাকবে না, কোনো টেনশনও থাকবে না, হাসতে হাসতে আমার মাওলার জান্নাতের মেহমান হয়ে যাবে। এখন বলতে পারেন কোন জিনিসের দিকে আমি তাকাবো, কোন জিনিসের দিকে আমি তাকাবো না? এই ব্যাখ্যার ভেতরে যদি ঢুকি আরো বহু সময় কিন্তু লাগবে। এই জন্য কোন জিনিসের দিকে তাকাইলে নাকি হয়? ওয়া আইনুন গাদ্দাত মিন মাহারিমিল্লাহ, হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম বলেন 4 জিনিসের দিকে যদি বান্দা যখন তাকায় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল নামায় খুশি হয়ে নেকি লিখে দেয়। 1 নম্বরে হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর মসজিদ। যখন বান্দা যখন মসজিদের দিকে তাকায়, তাকায় কয় মালিক এইটাই তো তোমার ঘর, বাইতুল্লাহর অংশ। মনের মধ্যে কত আশা ছিল যাব মদিনা, যেই মদিনার মধ্যে এত বরকতপূর্ণ রাখলা তুমি, কিন্তু আমার কপাল বড় খারাপ, যাইতে পারলাম না আমি মদিনার ভেতরে। ও আল্লাহ এইটাই তো বাইতুল্লাহর অংশ,
আল্লাহ তুমি আমাকে এই বাইতুল্লাহর অংশ। বান্দা যখন দেখে 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 যখন আফসোস করে, নবীজি কয় যারা মসজিদ দেখে দেখে যারা আফসোস করবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল নামায় নেকি লিখিয়া দিবে। এক নম্বরে হলো বাইতুল্লাহ কত দাম, ও যুবক বাইতুল্লাহর কত দাম। নবীজি যখন মক্কা ছেড়ে যখন মদিনায় যাইতেছে, ওই বাইতুল্লাহর দিকে তাকায় তাকায় আমার নবী কাঁদে আর বলে, আরে বাইতুল্লাহ তোরে আমি ভুলতে পারবো না, কারণ এটা আমার মায়ের দেশ, এইটাই হলো আমার বাবার দেশ। ওরে বাইতুল্লাহ আমি তোরে ভুলবো না। নবীজি কমপক্ষে 300 বারের উপরে তাকায় বাইতুল্লাহর দিকে। এজন্য আল্লাহর নবী বলে, যদি কেহ মসজিদের দিকে ওই মহাব্বত নিয়া যখন তাকাবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল নামায় নেকি দান করবে। 2 নম্বরে হলো কালামুল্লাহ, আল্লাহর কোরআন। আল্লাহর কোরআনের দিকে যখন কোন আল্লাহর বান্দা তাকাবে, বুঝুক আর নাই বুঝুক, যদি কোরআনের দিকে যদি তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল নামায় নেকি দান করবে। 2 নম্বরে হলো ওলি আল্লাহ, হক্কানি রব্বানি। ওলি আল্লাহদের দিকে যখন বান্দা তাকাবে, আমল নামায় নেকি দান করা হবে। 3 নম্বরে হলো মা, 4 নম্বরে হলো মা এবং বাবা। ও যুবক, এতগুলা মানুষের মাঝখানে যদি বলো হুজুর আপনি যদি আমার পা ধরেন আমার মা বাবাকে কষ্ট দিব না, আল্লাহর কসম করে বলে গেলাম, আল্লাহর কসম করে বললাম, 1 বার নয় 2 বার নয় 1000 বার তোমার পাওটা আমি জড়ায়ে ধরতে রাজি। এরপরেও বলবো মা বাবাকে তুমি কখনো কষ্ট দিবা না, মায়ের মনে কোনোদিন তুমি ব্যথা দিবা না, বাবার মনে কোনোদিন ব্যথা দিবা না। যদি তোমার সন্তান থাকে তাহলে তুমি বুঝবা সন্তানের কত মায়া। তোমার যেমন কলিজার মধ্যে মায়া ভরা, এইভাবে মায়া আর স্নেহ তো তোমার মায়ের বাবার মধ্যেও ছিল। এজন্য যুবক বলবো মা বাবাকে কোনোদিন কষ্ট দিবা না, মায়ের মনে কোনোদিন ব্যথা দিবা না। মা বাবাকে যদি তুমি কাঁদাও, আল্লাহর কসম মা বাবাকে কাঁদাইবা, কোনদিন কিন্তু তুমি শান্তি পাইবা না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করো, আল্লাহ গো তোমার গোলাম আমাকে বানায়া দাও, আল্লাহ তোমার নবীর আশিক হওয়ার তৌফিক দান করেন। ও আল্লাহ তোমাকে আমি কষ্ট দিব না, নবীর সুন্নাত ছাড়ব না। আল্লাহ গো মা বাবাকে কাঁদাবো না, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করব না, 5 ওয়াক্ত নামাজ বাদ দিব না, কোনদিন গুনাহের কাছেও যাব না। যদি মনটা যদি ভালো হয়, ইখলাস যদি থাকে মনের ভেতরে, আমার মালিককে সম্মেলন থেকে ওয়াদা করে 2টা হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেই।